হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি তোমাদের জন্যে। আমি আসনের নিচ থেকে সেলাইটা আরম্ভ করেছি। প্রথমে কোনাকুনি বাদিক থেকে ডান দিকে কোনাকুনি সেলাই করে গেছি এক ঘর করে। তারপরে বেশ কয়েকটি ঘর ছেড়ে দিয়ে আমি প্রথমে লাইট পিঙ্ক কালারের উল নিয়ে 12টি ঘর কোনাকুনি সেলাই করছি। এই সেলাইটা নিচের দিকে আসছে। এখানে আমার 12টি ঘর আছে। পিঙ্ক যেখান থেকে শুরু করেছিলাম সেলাই, তার পাশে একটি ঘর তুলেছি। তারপরে আরেকটি করে ঘর বাড়িয়ে নিয়ে আমি সেলাই করছি। এখানে 3 ঘর হলো, আবারও একটি ঘর বাড়িয়ে নেব। এখানে 5 ঘর সেলাই করব। আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে 7 ঘর সেলাই করব। দেখো আমার 7 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আর ঘর বাড়াবো না। আমি 7 ঘরের সমান সমান সূচ তুলে আবার সেলাই আরম্ভ করলাম এবং এখানে আমি 8 ঘর সেলাই করলাম। আট ঘরের উপরে এক ঘর ছেড়ে দিয়ে আমি আবারও সেলাই আরম্ভ করলাম। এই সেলাইটা আমি 8 বার সেলাই করব। এটা আমার একটি লাইন বা প্রথম লাইন। এইভাবে করে আমি আরও 8 বার করব, অর্থাৎ 7 বার করব টোটাল। এটা আমার দ্বিতীয় লাইন। এইভাবে করে এটা আমার 8তম লাইন। এবার যেখানে লাইনটা শেষ হয়েছে সেইখান থেকে সেলাই আরম্ভ করেছি। প্রথমে আমি এখানে 9 ঘর সেলাই করব। এক ঘর ছেড়ে দেবো, আবারও 9 ঘর সেলাই করব, অর্থাৎ সামনের দিক থেকে এক ঘর ছেড়ে দিয়েছি এবং পেছন দিকে আর এক ঘর বাড়িয়ে নেব। তাহলে আমার 9 ঘর সেলাই হবে। এইভাবে করে আমি 8টি লাইন সেলাই করব। আমার এটা 8 নম্বর লাইন। আবারও এক ঘর আমি কমিয়ে নেব এবং এখানে আমি 8 ঘর সেলাই করব, অর্থাৎ এখানে আর ঘর বাড়াবো না। দেখো 8 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি দুদিক থেকেই একটি করে ঘর কমিয়ে দেবো, অর্থাৎ এখানে আমাকে 6টি ঘর সেলাই করতে হয়েছে। তারপরে আবারও এক ঘর করে কমিয়ে আমি 4 ঘর সেলাই করেছি এবং শেষে আবারও এক ঘর করে কমিয়ে মাঝখানে 2টি ঘর সেলাই করেছি। এবারে এই যে পিঙ্ক লাইনটা যেখানে শেষ হয়েছে সেইখান থেকে সূচ তুলবো আমি। তুলে আবারও একটি লাইন আমি কোনাকুনি সেলাই করে যাব। এটাও সেই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আবারও একটি লাইন আমি এখানে সেলাই করে নিচ্ছি।
এবারে পিঙ্ক লাইন যেখানটা শেষ করেছিলাম তার পাশে সূচ তুলে প্রথমে এক ঘরের উপরে এক ঘর বাড়িয়ে নিয়ে 3 ঘর, 3 ঘরের উপরে এক ঘর বাড়িয়ে নিয়ে 5 ঘর, 5 ঘরের উপরে আবারও এক ঘর বাড়িয়ে নিয়ে আমি 7 ঘর সেলাই করব। সাত ঘরের ওপরেই আমি সূচ তুলব, এখানে আর এক ঘর বাড়াবো না। এখানে আমি 8টি ঘর সেলাই করব। এরপর থেকে একটি করে ঘর আমি কমিয়ে যাব এবং ডান দিকের পিঙ্ক লাইনের সঙ্গে আমার সেলাইটা মিলে যাবে। এইভাবে আবারও 8 বার আমাকে সেলাই করতে হবে। আমার 7 বার সেলাই হয়ে গেছে। 8 নাম্বার লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এক ঘর কমিয়ে নিয়ে সেলাইটা করলাম। এখানেও 8টি ঘর আমি সেলাই করব, যেটা আগের পিঙ্ক লাইনের সঙ্গে মিলে যাবে। এইভাবে করে প্রত্যেকটা বক্স আমি তৈরি করে নিতে হবে। এইভাবে করে আমি প্রত্যেকটা বক্স তৈরি করে নিয়েছি। আমি এখানে 4টি বক্স তৈরি করেছি। আর পুরো আসনটাতে বক্স তৈরি করলে কেমন হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি 4টে বক্স তৈরি করেছি। আর পুরো আসনটা তৈরি হওয়ার পরে কেমন লাগবে দেখতে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি।